আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমার এলাকার মুরব্বী আছেন যে এলাকার ইয়াবা ব্যবসা থেকে শুরু করে আমি সব বন্ধ করে দিচ্ছি। এটা কি আমার অপরাধ? এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তাইলে আমাকে আপনারা বলেন। আমার যদি কোনো স্ট্যান্ড বা আমার কোনো বাজার আমার নামে থাকে তাহলে তো আজ থেকে 12-13 বছর আগে পত্রিকা নিউজ হইত। আমার নামে কোনো কোতোয়ালি থানার মামলাও নাই, জিডিও নাই। ইলেকশন গনাই আইলেও আমার উপরে একটা মামলা শুরু হয় না যে আওয়ামী লীগের প্রমাণ দিতে হলে দুঃসময় কেউ যদি থেকে থাকে তাইলে প্রমাণ দিলে আমি 100 বার আপনাদের কাছে মাথা ব্যথা নেব। আমার রাজনৈতিক জীবন আছে, তারা দুর্দিনের ছিল, এখন তো সবাই আওয়ামী লীগ। আমার চরম সত্যি যেটা, এটা এখন তো হইল আপনার নৌকা পাওয়া যায় 20 টাকাতে নৌকা লাগাই ফেললে আওয়ামী লীগ। আমি মুরব্বী, আমি মসজিদ কমিটির কোনো দিন কোনো জায়গায় দস্তখত নাই। আমি একদিন মনে হয় একদিন কাউন্সিলর হিসাবে আসলাম। আমি তো দীর্ঘ জীবনেই আমি বেশিরভাগ আমার রাজনৈতিক ডাকা ঢুকায় আমি খাটাইছি। আমি মসজিদ কমিটি বা পঞ্চায়েত কমিটি নিয়ে আমি কোনো সময় আমি জড়িত থাকি না। এটা এলাকার মুরব্বী, আপনার সাবেক দস্তখত আছে, সাবেক কাউন্সিলর কাছে জানতে পারবা। বা এলাকার মাহবুব চৌধুরী আছেন মুরব্বী, এখনও বাঁচিয়ে আছেন মাহবুব চৌধুরী। ওই জন্য এরা মাহবুব চৌধুরীর উপরে মামলা করছে। আগে সাবেক কাউন্সিলর উপরে আমি মানববন্ধন করছি, হামলা করছেন, তাই নিটারে দামা চাপা দিচ্ছেন। কিন্তু আমি তো পারতাম না এটা করতাম। যদি কোনো ব্যক্তি আমরা চাউল উদ্ধার হয় তারপরে মামলাই তৈব প্রথম। আর এত বড় ট্রাক নিছেন, সিলেট সিটি কর্পোরেশনের কোনো মানুষ আসলা না। সিলেট সিটি কর্পোরেশনের চাউল যে এত গাড়ি লিয়ে আমার বাসা নিলাম গিয়া, এটার আপনারা তো গেছে কবিতা দেওকা চাউল বরাদ্দ আছে। এরপর রুলকে 1 মাসে তদন্ত রিপোর্ট দিচ্ছেন, ডিসি অফিসের রিপোর্ট দিচ্ছেন। আমি কেন পরে কইলাম না, আপনারা আরিফ ভাই নিজে কইছেন, আপনারা দেওকা মারিয়া ওয়ার্ড তাই নিজে কইছেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওয়াইফে রিসিভ করছো, ওয়াইফের নামে না, ওয়াইফে রিসিভ করছো একজনের বাসার। আমি তো অন্য করোনার সময় আমি রিসিভ করছো সব তো দেওয়া হয়েছে এলাকার বাসা বান্ধিয়ে। আমাকে 225 বস্তা দিয়েছেন, আবার 225 বস্তা নেওয়ার পরে বান্ধিয়া দেওয়া হয়ে গেছে 125 বস্তা। আমি না না আমার 125 বস্তা না, আমার 225 বস্তা বরাদ্দ, আমার 250 বস্তা বরাদ্দ। তাইলে আমার 125 বস্তাতে আমি কিতা করতাম? আর চাউল খালি দিলা, ডাইল কই, তেল কই। এরপরে তারা কইছে আমার জায়গা সংকট, আপনি লিয়ে যাও কাকি। এটারে ফটো ধারণ করিয়া আমার ফেসবুকে দেওয়া কি আমার বাসার প্রশাসন কইছে, প্রশাসন উদ্ধার করছে। একটা প্রশাসন উদ্ধার করলে মামলা হইতো না। এটা কি আপনারা নাই? যে আমি ন্যায়ের পক্ষে আছি, আল্লাহও আছেন, আমিও আছি। আমি ন্যায়ের পক্ষে আছি বিদায় এখন পর্যন্ত আমি কাউন্সিলর চালিয়ে যাচ্ছি। আমি যে সময় যদি আমি খারাপ কোনো কাজ করি তাহলে খারাপের জবাব হবে, আর যদি ভালো কাজ করি ভালো কাজের জবাব হবে। আমি অনেক সময় দেখেছি যে ক্ষমতার অপব্যবহার আমি করি না। আমাকে মানুষ যেখানে ডাকে সেখানেই যাই, যেখানেই যেতে বলে আমি সেখানেই যাই। আমি জনগণের সাথে মিশে গেছি এই ঈর্ষান্বিত হয়ে। আর আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের একজন সৈনিক। আর যারা এই জোতে আছেন সব আমার কাছে কমিটি আছে, সব আমরা আওয়ামী লীগের বিএনপির সময় নির্যাতিত হয়েছি। এখন বিএনপির হাতে যদি আওয়ামী লীগের সময় নির্যাতিত হই তাহলে আর কোথায় গিয়ে দাঁড়াবে তো আর জায়গা নেই। তবে আমি আমার কোথাও থেকে সরব না। আমি ন্যায়ের পক্ষেই থাকবো। কেউ ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি এগুলো আমার এলাকায় করতে দিব না। এই আমি আপনাদের কাছে আমার বলি, যদি কোনো সময় ওদের হাতে মৃত্যু হয় তাহলে আপনারা যেন সবাইকে জানাজা যেতে বলবেন।